মন্দকে ভালো মনে করবে, ভালো কাজের আহ্বান দেনেওয়ালাদেরকে মানুষ খারাপ মনে করবে, খারাপ কাজের আহ্বান দেনেওয়ালাকে মানুষ ভালো মনে করবে। ধর্মের ক্ষেত্রেও একই জিনিসে আমরা এসে দাঁড়িয়েছি। আল্লাহর নবী বলছেন আখেরি জামানায় হাক্কানি আলেমদেরকে সরিয়ে নেওয়া হবে, হাক্কানি আলেমেরা সরে যাবেন। ধর্মের বিষয়ে বক্তব্য দিবে জাহেলদের মানুষেরা, জাহেল লোকেরা, তারা ধর্মের কথা বলবে। কে বলছে? দয়ার নবী বলছেন। কে বলছে বলুন? আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী বলছেন আমার খুব শীঘ্রই একটা সময় আসবে যখন ধর্মের কথা জাহেল মানুষেরা বলবে। মেম্বারে, আলেমদের মেম্বারে জাহেলরা বসে যাবে। আলেম এবং জাহেলের পার্থক্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টি দিয়ে যদি আমরা দেখি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ ওয়া মান ইয়াতাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। According to Islam, according to the scholar of Islam, the Imam Malik rahimahullah says, who is the knowledgeable person? The knowledgeable person, man tasawwafa wa lam yatafakkaha. दीन के अंदर वो लोग जिनके अंदर तसव्वुफ तो है, तसव्वुफ यानी वो तो जाकिरीन हो जाएंगे, वो तो इल्म तसव्वुफ के बारे में वो बात कहने शुरू करेंगे कि जो जाहिरन तो लगेगा कि ये बहुत ज्यादा इबादत है। वलम यतफक्कहा, but they don't have the knowledge of Quran and Sunnah. वो उनको ये इल्म नहीं होगा कि the root of Islam they don't know. তারা জানবে না ইসলামের বুনিয়াদ, কোরআন এবং সুন্নাহর জ্ঞান তাদের জানা নেই। তারা কেবল তসবিহ পড়বে, মাথা হিলিয়ে জিকির করবে। তারা এমন কথা বলবে যেটা অতি অবাস্তব কথাবার্তা বলবে। মানুষ তাদের সম্পর্কে বলবে যে এরা অনেক জ্ঞানী। ইমাম মালিক বলছেন, অ্যাকর্ডিং টু ইমাম মালিক, ফাকাত তাজান্দাকা, দে আর জিন্দিক। জিন্দিক এক ধরনের মানুষ যাদেরকে ইসলাম থেকে যাদেরকে বের করে দেওয়া হয়েছে, যারা বেরিয়ে গেছে। এরপরে ইমাম মালিক বলছেন ওয়ামান ইয়াতাফাক্কাহা, আর তোমাদের মাঝে আমাদের মাঝে একদল লোক থাকবে যারা কোরআনের প্রচুর জ্ঞান রাখবে। তারা কোরআনের আয়াত পড়বে, কোরআনের আয়াতের মানে বলবে, হাদিস পড়বে, হাদিসের অর্থ বলবে, but they don't know the inner meaning of Islam. They don't know the inner meaning of Islam. So it is very important to all of us to know that there is a two type of knowledge. كما قال رسول الله صلى الله عليه وسلم العلم علمان. The knowledge is the two type of knowledge. One knowledge is from your heart. فذاك العلم النافع. The knowledge of heart, it is very profitable. आपके अंदर के इल्म, आका का फरमान है कि कल्ब का इल्म, अंदर का इल्म, ये नफा देने वाला इल्म है। ইমাম মালিক বলছেন যে তাদের কাছে অন্তরের ইলম থাকবে না। তারা কোরআনের আয়াত পড়বে, হাদিসের অর্থ বলবে, কিন্তু কোরআন এবং হাদিসের অর্থের গভীরতায় যেতে চাইবে না। তাদের কাছে যেটা আসবে তার বঙ্গানুবাদ করবে। তারা দেখবে না এই হাদিসের উপরে সাহাবাদের আমল কি ছিল, এই কোরআনের আয়াতের উপরে সাহাবাদের আমল কি ছিল, এই আয়াতটা কোন কারণে অবতীর্ণ হয়েছিল, তাদের কনটেক্সট, শানে নুজুল, তারা ডোন্ট কেয়ার।
তাদেরকে আল্লাহ বলেছেন যে কাফের মুশরিকদের ব্যাপারে যে আয়াত মক্কায় নেমেছে সেই আয়াতগুলো তারা মুসলমানদের সাথে আলোচনা করবে, মুসলমানদের ব্যাপারে তারা ওই আলোচনা করবে। যেমন একদল হিন্দু মানুষ তারা জিহাদের আয়াতগুলোকে নিয়ে তারা সমালোচনা করে। কোরআনের আয়াতের মধ্যে আছে যেখানে কাফেরকে দেখো হত্যা করো, একজন হিন্দু মানুষ দাঁড়িয়ে বলছে এই তো কোরআনে আছে হত্যা করার কথা। যখন তাদেরকে কনটেক্সট খুলে দেখানো হলো যে ভাই এটা একটা লড়াইয়ের মাঠে 1450 বছর আগে মক্কার কুরাইশদের বিরুদ্ধে, মক্কার কাফেরদের বিরুদ্ধে বলা হয়েছিল, পৃথিবীর ভারতবর্ষের হিন্দুদের কথা নয়, আরবের হিন্দুদের কথা নয়, প্যালেস্টাইনের ইহুদিদের কথা নয়। যখন তাদেরকে বোঝানো হলো তারা বললো ও আচ্ছা, আমাদের জানানো ছিল না। এমনি মুসলমানদের একটা দল তারা আমাদের কাছে ঠিক একইভাবে ইসলামের অন্তর্নিহিত অর্থকে উড়িয়ে দিয়ে তারা বলছে যে কোরআন এবং হাদিস মানতে হবে। কোন কোরআন হাদিস? বাহ্যিক কোরআন হাদিস। আমরা যারা এখানে গুটি কয়েক মুসলমান এসে বসেছি, আমরা কারা? আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে ইমাম মালিকের কথা মোতাবেক ওয়ামান জামা বাইনাহুমা ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। আর যাদের মধ্যে দুইটা জ্ঞান আছে, এক কোরআনের জ্ঞান, এক হাদিসের জ্ঞান, দুই তাদের কাছে অন্তরের জ্ঞান আছে, চোখ বন্ধ করে ইলমের জ্ঞান, তাসাউফের জ্ঞান। ইমাম মালিক বলেন এরাই হচ্ছে হাক্কানি আলেম। জোরে বলা যাবে? তাহলে হাক্কানি আলেম, যারা হাক্কানি আলেম তারাই আল্লাহর ওলি। শুধু আলেম আল্লাহর ওলি হতেও পারেন, নাও হতে পারেন। শুধু ফকির আল্লাহর ওলি হতেও পারেন, নাও হতে পারেন। কিন্তু হাক্কানি আলেম আল্লাহর ওলি হবেন, হবেন, হবেন। আল্লাহর ওলিদের স্থান কি আমাদের কাছে? আমরা আল্লাহর ওলি মহাব্বতে, ভালোবাসায় এই জায়গায় এসে বসেছি। কি পাবো আল্লাহর ওলিদের সাথে? আল্লাহর ওলিদেরকে সম্মান করলে আজকে আমাদের কাছে এটা প্রত্যক্ষ নয়, পরোক্ষ ভাবে, সরাসরি তো নয়, কিন্তু যারা কবরে যায়, যারা কবরে জিয়ারত করে, তাদেরকে কবর পূজারী বলছে একদল লোক। কি ভাই কথা ঠিক না ভুল? আপনি ইন্টারনেট খুলে দেখুন, আপনি ইন্টারনেট খুলে দেখুন, যে আলেম একটা পাতা কোরআন পড়তে পারে না, যে আলেম এক পাতা হাদিস পড়তে পারে না, যে আলেম একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে পারে না, যে আলেম একটা কোরআনের আয়াতকে উচ্চারণ করে বলতে পারবে না, সেই আলেম বলছে আমরা তো কবর পূজারি নয়। কবর পূজারি বলতে কি? যে লোক কবরে জিয়ারত করতে যায় তাদেরকেই তারা কবর পূজারি বলে। আমরা এই আল্লাহর ওলির মাজারে এসেছি, আল্লাহওয়ালাদের মাজারে এসেছি। আমরা আল্লাহওয়ালাদেরকে সম্মান করার পূর্বে আসেন আল্লাহ পাক আল্লাহওয়ালাদের সম্পর্কে কি বলেছেন। রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, নূর নবী সাহাবাদের উদ্দেশ্যে বলেন, আমার সাহাবারা, যখন আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোনো মানুষকে ভালোবাসেন, দুনিয়ার জমিনে কাউকে ভালোবাসেন, আল্লাহ পাক জিবরিল আমিনকে ফেরেশতাকে ডাক দেন, এই ফেরেশতা, আমি আল্লাহ অমুকের ছেলে অমুককে ভালোবাসি। ফেরেশতা তুমিও তাকে ভালোবাসো। দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে না, দুনিয়ার মানুষ তাকে ওলি বলে জানে না, দুনিয়ার জমিনে এখনো তাকে কেউ ভোলায়েতের স্বপ্ন দেখায়নি। ওই লোক নিজেকে ওলি বলে না, মানুষ তাকে ওলি বলে না। আল্লাহর আসমানে আরশের মাঝে আমার আল্লাহ ওই ব্যক্তিকে নিজের পছন্দের মানুষ বলে ঘোষণা করে দেন। জোরে বলা যাবে? খাজা বাবা দুনিয়াতে খাজা বাবা হওয়ার আগে আল্লাহর দরবারে তিনি খাজা বাবা হয়ে গেছেন। কেন? নবী বলছেন যে আল্লাহ উমুকের ছেলে উমুককে ভালোবাসেন। ফেরেশতাকে আল্লাহ হুকুম দেন, এই ফেরেশতা আসমানে ঘোষণা করে দাও, আনা উহিব্বু ফুলান ইবনে ফুলান, আমি উমুকের ছেলে উমুককে ভালোবাসি। ফেরেশতা আসমানের সমস্ত ফেরেশতা যেন ওই লোকটাকে ভালোবাসে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবেন না? আল্লাহ ওয়ালাদের মাজারে বসেছি, আমাদের এই আশাটা কতটা কোরআন সুন্নাহ মোতাবেক, আমাদের এই বসাটা কতটা আল্লাহকে রাজি করার জন্য,
আমরা এখানে এসে বসেছি কার জন্য, কিসের জন্য আসবো? হে রব, তোমার নামাজ পড়তে পয়সা লাগে না, হে রব তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পয়সা লাগে না, হে রব তোমার রোজা রেখে ইফতারি করি নিজের পেটে, হে রব রোজা রাখি তোমার জন্য, পয়সা লাগে না, হে রব যদি হজ করি নিজের পয়সা নিজে হজে যাই, কিন্তু হে রব এমন জায়গায় এসে হাজির হই, এমন কিছু লোকের সামনে দাঁড়াই যাদের কাছে হাজির হওয়ার জন্য পয়সা লাগে, যাদের মজলিসে আসার জন্য পয়সা লাগে, যাদের উপস্থিতি পয়সা লাগে। এত বোকা মানুষ এখানে সব বসে আছে যে পয়সা খরচা করে একজন মানুষের কাছে বসেছে না আল্লাহকে রাজি করার জন্য আমরা এখানে এসেছি, সেই বিষয়টা আগে বুঝে নি। তাই একজন ছেলেকে বলুন তো ভাই 5,000 টাকা দে তো, বার করবে না। আল্লাহ ওয়ালাদের মজলিসে এসে বসেছি, আবার জলসা হবে, 10,000 টাকা দাও তো, ওই ছেলে হাত বার করে দিবে। ওই লোক যে তার ছেলেকে 500 টাকা দিয়ে পান খাওয়ার জন্য, তার বাপের কাছে কাপড় কেনার জন্য পায়ের জুতা ছিঁড়ে যায়, ওই লোক ছেলেকে 500 টাকার কাপড় কিনে দিতে চায় না, ওই লোক বসে বসে 5,000 টাকা দিয়ে দিচ্ছে আল্লাহ ওয়ালাদের জন্য। পাগল নাকি তারা? তুমি তো কোনোদিন খরচাই করনি, তুমি তো জলসায় টাকা নিতে এসেছো, টাকা নিয়ে বলেছো কবর পূজা করা যাবে না, কবরে যাওয়া যাবে না। আল্লাহ ওয়ালাদের সম্পর্ক কি তুমি নবীর পড়াই শুনো, নবীর কথাই শুনোনি? নবীজি বলছেন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, আল্লাহ আসমানে তাকে ভালোবাসেন, আসমানবাসীরা তাকে ভালোবাসেন। ফেরেশতা জমিনে চলে যাও, জমিনে ঘোষণা করে দাও আমি আল্লাহ তাকে ভালোবাসি, ফেরেশতারা তাকে ভালোবাসে, জমিনের মানুষেরাও যেন তাকে ভালোবাসে। কে ভালোবাসে না? বদনসিব, বদকার, হতভাগা, আবু জেহেল, আবু লেহাব, উতবার অনুসারীরা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে পারে না। কেন? না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর ওলিরা আল্লাহর নবীর ওয়ারিস। জোরে বলুন। যেমন নবীকে উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব মানতে পারেনি, তেমনি আল্লাহর ওলিদেরকে তাদেরই অনুসারীরা মানতে পারবে না। কথা ঠিক না ভুল? তাহলে আমরা কিভাবে মানবো? আমরা নবী যেমন করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন সেভাবে মানবো। কি হবে আল্লাহ ওয়ালাদেরকে মেনে? কি পাবো? আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবীকে আমরা দলিল বানাই। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, ওমরকে ডেকেছেন, আলীকে ডেকেছেন, হে আলী, হে ওমর, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমরা চলে যাবে করণ, ইয়েমেনের করণ বলে একটা জায়গা আছে, ওখানে যাবে। করণ গোত্র আছে ওখানে। এই করণ গোত্রের মধ্যে একটা ওয়েস বলে একটি লোক আছে। কে বলছে? জোরে বলুন। নবী পাক বলছেন। কাকে বলছেন? আমার পরে যদি কেউ নবী হতো, সেটা লাউ কানা বা'দা নবিয়্যান, যদি আমার পরে কেউ নবী হতো, ওমর হতো। নবীর পরে যোগ্যতা সম্পন্ন লোকেদের মধ্যে যে মানুষ, সেই ওমরকে নবীজি বলছেন চলে যাবে। কাকে বলছেন? আলী। কি আলী? আনা ইলমুল মদিনা ওয়া আলী বাবুহা, আমি নবী হচ্ছি জ্ঞানের মদিনা শহর, এবং ওই শহরে প্রবেশ করতে গেলে আলী নামক দরজার ভেতর থেকে প্রবেশ করতে হবে। জোরে বলুন। সেই আলীকে, সেই ওমরকে, আবু বকর ছিলেন নরম মেজাজের লোক, ওসমান ছিলেন নরম মেজাজের লজ্জাশীল লোক। ইসলামের দুইটা স্তম্ভ, দুইজন মানুষকে ইসলামের ইতিহাস থেকে সরিয়ে দিলে ইসলামের ইতিহাস অসমাপ্ত রয়ে যাবে, ইসলামের ইতিহাস কমপ্লিট হবে না। এই দুইটা একেবারে টপ মোস্ট লিডারকে নবীজি পাঠাচ্ছেন। কি বলে? আমার এই জুব্বাটা নিয়ে গিয়ে তাকে দিবে, আর তাকে বলবে আমার উম্মতের মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য যেন দোয়া চায়। জোরে বলা, একটু জোরে বলা যাবে? ভাই আমার, বন্ধু আমার, বাবাজিরা, সারা জীবন শুনে এলাম আল্লাহ জানার কাউকে লাগবে না। সারা জীবন শুনে এলাম আল্লাহ পাকের দরবারে চাইতে হবে।
আমি শুনেছি আল্লাহ পাকের দরবারে চাইয়েই শুধু চাইবো না, নবীজির দরবারে চাইতে হবে। ও আমার ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা, নবীজির দরবারে শুধু চাইলাম না, নবীজি সাহাবাদেরকে তুলে ধরলেন যে সাহাবারা গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়, একজন সাহাবা ওই সমস্ত মানুষের মোকাবিলায় এক হবে না। সবচেয়ে আদনা সাহাবী যদি একদিকে হন, গোটা পৃথিবীর মানুষ যদি এক